السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে রমজান মাসের প্রথম জুমাতে যথাসময়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের রাহবার, যিনি আমাদের শিক্ষক, যার উপর কোরআন অবতীর্ণ হয়েছিল, যিনি আমাদেরকে কোরআনের বাস্তব শিক্ষা দিয়েছেন, সেই মহামানব আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় রসুল হযরত মুহাম্মদের উপর আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতের উচ্চ মাকাম কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য যারা পৃথিবীতে যুগে যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এবং পরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেদের সর্বোচ্চ সম্পদ জীবনকে যারা উৎসর্গ করেছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন, বলেন আমিন। আমরা আল্লাহ তাআলার কাছে সেই সকল ভাই বোনদের জন্য কল্যাণ কামনা করছি দুনিয়া এবং আখিরাতে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চূড়ান্তভাবে প্রচেষ্টা চালিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে যেন দুনিয়া এবং আখিরাতে উত্তম মর্যাদা কল্যাণ দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় রোজার গুরুত্ব ও রমজান মাসের গুরুত্ব। আজকের খুতবার আলোচ্য বিষয় রোজার গুরুত্ব ও রমজান মাসের গুরুত্ব। আমরা দুই ধাপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানব রোজার গুরুত্ব সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার গুরুত্ব সম্পর্কে কি বলেছেন। আল্লাহ তাআলা রোজাটা মুমিনদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সওম পালন করা কতটা গুরুত্বপূর্ণ, এইটা বোঝাতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র রসুলের মাধ্যমে হাদিস বলেই শেষ করেননি, বরং কোরআনে স্পষ্ট আয়াত অবতীর্ণ করেছেন। রোজার সওমের বিভিন্ন বিধিবিধান, কিভাবে সওম পালন করতে হবে, কোন অবস্থায় পালন করতে হবে, কোন অবস্থায় করতে হবে না, এই সমস্ত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত বর্ণনা করেছেন। রোজার গুরুত্ব বোঝাতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছো, পরকালকে বিশ্বাস করেছো, তোমাদের উপর সাওমকে ফরজ করে দেওয়া হয়েছে, আবশ্যক করে দেওয়া হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও সাওমকে ফরজ করা হয়েছিল বা আবশ্যক করা হয়েছিল। আর এটা এই জন্য করা হয়েছে, সাওম পালনের মাধ্যমে তোমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো। সূরা বাকারা আয়াত নম্বর 183। সূরা বাকারার 183 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের উপরে, মুমিনদের উপরে
সাওম পালন করা যে ফরজ সেটা আল্লাহ তাআলা জানিয়েছেন, এবং সাওম পালন করলে একজন মুমিনের অবস্থা কোথায় যেয়ে দাঁড়াবে সেটা প্রকাশ করেছেন। অর্থাৎ একজন মুমিন, একজন মুসলিম যদি যথাযথভাবে সাওম পালন করে, তাহলে আশা করা যায়, আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম, সম্ভবত সে মুত্তাকি হতে পারবে, তাকওয়া অবলম্বন করতে পারবে। তো আমরা এই আয়াতের মাধ্যমে রোজার গুরুত্ব এতটুকু বলতে পারি যে রোজা রাখা মুসলিমদের জন্য ফরজ, আবশ্যক বিধান। কোনোভাবেই কোনো বালেগা মুসলিম নর নারী, অর্থাৎ প্রাপ্তবয়স্ক নর বা নারী, তারা বিশেষ কিছু অবস্থা ছাড়া, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, আমরা সামনে বর্ণনা করব, এই বিশেষ অবস্থা ছাড়া কোনোভাবেই রমজান মাসে সাওম ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আইয়ামান মা'দুদাত, এই যে তোমাদের উপরে যে সাওম ফরজ করা হলো, এটা নির্দিষ্ট কয়েকদিনের জন্য। অর্থাৎ রমজান মাসে যে 29 দিন অথবা 30 দিন আছে, এই নির্দিষ্ট কয়েকদিনের জন্য তোমাদের জন্য সাওম বা রোজা রাখা ফরজ। এর বাইরে রোজা রাখা তোমাদের জন্য ফরজ নয়। রমজান মাসে রোজা রাখাটা হচ্ছে ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের বিধান বিস্তারিত বর্ণনা করতে যেয়ে বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলা আল্লাযিনা ইউতাইয়িকুনাহু ফিদিয়া তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, তোমাদের কেউ যদি অসুস্থ থাকে, রোগাগ্রস্ত থাকে, অথবা সফর অবস্থায় থাকে, তাহলে সে যেন এই দিনগুলো অন্য সময় পূর্ণ করে নেয়। ওয়ালাল্লাযীনা ইউতাইয়িকুনাহু ফিদিয়া তুআমু মিসকিন, আর তোমাদের কাউকে যদি খুব বেশি কষ্ট দেয় রোজা রাখতে, ফিদিয়া তুআমু মিসকিন, তাহলে সে যেন মিসকিনদেরকে ফিদিয়া দেয়। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, আর তোমাদের মধ্যে কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে কল্যাণ কাজ করে, তাহলে এটা তার জন্য আরো অধিক কল্যাণকর। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর তোমাদের জন্য রোজা রাখাটাই হচ্ছে বেশি কল্যাণকর যদি তোমরা জানতে বা বুঝতে। সূরা বাকারা আয়াত নম্বর 184। তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত বর্ণনা দিয়েছেন কখন সাওম পালন করতে হবে আর কখন করতে হবে না। আমরা এই আয়াত থেকে দুইটি মাসালা বের করতে পারি। সূরা বাকারার 184 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা সাওমের বিস্তারিত বিধান বর্ণনা করেছেন, এই আয়াত থেকে আমরা দুইটি মাসালা বের করতে পারি। এক নম্বর হচ্ছে 4 অবস্থায় রোজাকে ছেড়ে দেওয়া যেতে পারে। 4টি অবস্থায় সাওমকে ছেড়ে দেওয়া যেতে পারে। 2 অবস্থা হচ্ছে অস্থায়ী, আর 2 অবস্থা হচ্ছে স্থায়ী। অস্থায়ী 2 অবস্থা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে যদি কেউ রোগাগ্রস্ত থাকে আর যদি সফরে থাকে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে সে অন্য সময় এই সাওম পালন করে নেবে। অর্থাৎ সাধারণভাবে রোগাগ্রস্ত, সাময়িকভাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, দুপুরবেলায় প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে, কোনোভাবেই সাওম রাখতে সে আর পারছে না, এমন যদি কঠিন অবস্থা হয়, তার ইমানের উপরে ভিত্তি করে সে রোজা ছেড়ে দিতে পারে। আর যদি সফরে থাকে, সফররত অবস্থা অনেক সময় কষ্ট হয়, এই অবস্থায়ও সে রোজা ছেড়ে দিতে পারে। তবে অন্য সময় যে কয়টা রোজা সে ছেড়ে দিবে, অন্য সময় সেই রোজাগুলি সে আবার আদায় করবে। তাহলে এই দুইটি হচ্ছে সাধারণ অবস্থা, হঠাৎ অসুস্থ হয়ে পড়লো বা সফরে থাকলো এই অবস্থায়। আর 2 অবস্থা আছে স্থায়ী অবস্থা। ওয়ালাল্লাযিনা ইউতাইয়িকুনাহু ফিদিয়া তুআমু মিসকিন ওয়ালাল্লাযিনা ইউতাইয়িকুনাহু, আল্লাহ বলছেন সাওম পালন করতে তোমাদের যদি খুব বেশি কষ্ট হয়, তোমাদের যদি অতিশয় কষ্ট দেয়, তাহলে তোমরা ছেড়ে দিতে পারো। সেই 2 অবস্থা হচ্ছে চির রোগাগ্রস্ত অবস্থা, অর্থাৎ এমন রোগে সে আক্রান্ত হয়েছে যে কোনোভাবেই তার সেই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় এবং সে খুবই দুর্বল অবস্থায় আছে। এই অবস্থায় সে রোজা ছেড়ে দিতে পারে। আর বার্ধক্য, অতি বার্ধক্য, সে বয়সের এত দূরে চলে গেছে যে সে তখন আর সাওম পালন করতে
পারছে না। এমন অবস্থায় যদি সে পৌঁছে যায় তাহলে এই অবস্থায়ও সে রোজা ছেড়ে দিতে পারে। তো 4 অবস্থার কথা আমরা বলছিলাম। 2 অবস্থা হচ্ছে সাময়িক অবস্থা, হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, রোজা ছেড়ে দিতে পারবে। সফরে আছে, রোজা ছেড়ে দিতে পারবে, তবে অন্য সময় এটা পালন করবে। আর 2 অবস্থা হচ্ছে চিররোগগ্রস্ত অবস্থা, কোনোভাবেই সেখান থেকে সে আর উত্তরণ ঘটাতে পারছে না, আর খুবই বার্ধক্য হয়ে গেছে, বয়স 100, অসুস্থ হয়ে পড়েছে বিছানায়, তার দ্বারা রোজা রাখা সম্ভব না, সেও ছেড়ে দিতে পারবে। তবে এক্ষেত্রে প্রথম সাময়িক অবস্থার ক্ষেত্রে বিধান হচ্ছে অন্য সময় সে রেখে নেবে। আর এই যে স্থায়ী যে অবস্থা, অর্থাৎ চিরারোগগ্রস্ত অবস্থা এবং বার্ধক্য অবস্থা, এই অবস্থার বিধান হচ্ছে সে ফিদিয়া প্রদান করবে। কি দিবে? ফিদিয়া দিবে। ফিদিয়া কি জিনিস? আল্লাহ তাআলা বলেছেন তাআমু মিসকিন, মিসকিনদেরকে খেতে দিবে, মিসকিনদেরকে খেতে দেবে। তার পরিমাণ কি? 1 দিন 2 বার যেন একজন দরিদ্র মানুষ পেট ভরে খেতে পারে, নিজে যে মানের খাবে সেই মানের খাবার, এইরকম খাবার অথবা তার সমপরিমাণ অর্থ দিয়ে ফিদিয়া প্রদান করা যেতে পারে। আর সে যদি 30 দিন রোজা রাখতে না পারে তাহলে তার জন্য এই 30 দুগানে 60 অক্তের যে খাবার বা অর্থ এইটা প্রদান করলে তার রোজা রাখা লাগবে না। এটা হচ্ছে অতিশয় বার্ধক্য, যে পারবেই না তার জন্য, চিররোগগ্রস্ত তার জন্য। আর তাহলে এই 2 অবস্থা আমরা বুঝলাম। এই আয়াত থেকে আমরা আরেকটি মাসালা বের করতে পারি, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, স্বতঃস্ফূর্তভাবে যদি কেউ কল্যাণ কাজ করে, অর্থাৎ যেই কাজের ব্যাপার আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, যেই কাজের ব্যাপার আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, যেমন মনে করেন এখানে আপনি আমার দিকেও তাকায় কথা শুনতে পারেন, নিচের দিকে তাকায়ও কথা শুনতে পারেন। এটা কি আল্লাহ বলেছেন নাকি যে খতিব সাহেবের দিকে তাকায়েই কথা শুনতে হবে? কিন্তু রসুল বলেছেন। কে বলেছেন? রসুল বলেছেন। তো এখন আপনি যদি নিচের দিকে না তাকায় আমার দিকে একটু তাকায় থাকেন তাহলে কথা বলতে সুবিধা হবে, ভালো কিছু কথা বের হবে, এটা একটা কল্যাণ কাজ। তো যদি কেউ এই কল্যাণ কাজটা তার উপর আবশ্যক না, কিন্তু তার লজ্জা, অনেকে লজ্জা করে, অনেক সময় এরকম সামনের দিকে কথা শুনতে অনেক সময় আসলেও হয়, আমাদেরও অনেক সময় হয়। তো এইটা ফেলে দিয়ে যদি সেই স্বতঃস্ফূর্ত কাজ গুরুত্বের সাথে বুঝে যে না আল্লাহর কথা বলা হচ্ছে আমি একটু শুনি, তাহলে এইটা তার জন্য আরো অধিক কি হবে? কল্যাণ করা হবে, মানে এটা তার জন্য আবশ্যক ছিল না। তো এটা একটা মাসালা। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, ফামান তাতাওয়া খায়রান, স্বতঃস্ফূর্তভাবে যদি কেউ কল্যাণ কাজ করে তাহলে এটা তার জন্য আরো অধিক কল্যাণকর, যদিও এটা তার উপর আবশ্যক ছিল না। এই আয়াতের মাধ্যমে এটা বোঝানো হচ্ছে যে তুমি সফর অবস্থায় রোজা ছেড়ে দিতে পারো, সাধারণ অসুস্থ অবস্থায় রোজা ছেড়ে দিতে পারো, কিন্তু যদি তুমি না ছেড়ে রোজা রাখো, সফর অবস্থায়ও যদি রোজা রাখো, অসুস্থ অবস্থায়ও যদি রোজা রাখো, তাহলে এটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। বোঝা গেছে কথা? আর এটার থেকে আরো অন্যান্য মশালাও একই রকম, যেমন কিছু কাজ আছে যেটা আবশ্যক না করা কিন্তু কল্যাণকর, যদি সেটা কেউ করে তাহলে সেটা তার জন্য আরো বেশি কল্যাণকর হবে। আল্লাহ বলছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর যদি তোমরা বুঝতে তাহলে রোজা রাখাই তোমাদের জন্য অধিক কল্যাণকর হতো। আমাদের সমাজে অনেক সময় তরুণরা রোজা রাখে না যে চেহারা নষ্ট হয়ে যাবে, তরুণীরা রোজা রাখে না চেহারা নষ্ট হয়ে যাবে, কি দুঃখজনক। আবার সামান্য একটু গ্যাসের সমস্যা বা সেহরিতে খেতে পারিনি বা দিনের বেলা একটু পরিশ্রম করা হবে এই জন্য রোজা ছেড়ে দেয়, এরকম ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। জি, তাহলে আমরা প্রথম আয়াতের রোজার বিশেষ যে গুরুত্ব সেই বিষয়গুলি আমরা জানলাম। এবার রমজানের রোজার গুরুত্ব সম্পর্কে আমরা একটি হাদিস জানবো, যে হাদিসে উল্লেখ করা হয়েছে মান আফতারা ইয়াওমা মিন রমাদান মিন গায়রি উযুরিন ওয়ালা মারিদ লাম ইয়াকদিহি সিয়ামুদ দাহরি ওয়া ইসামুহু। আমরা যারা সামান্য সমস্যাতে রোজা ছেড়ে দিই তাদের জন্য এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ একটু পেটে ব্যথা হলো, রোজা ছেড়ে দিলাম, সেহরিতে খেতে পারিনি, রোজা ছেড়ে দিলাম, আজ দিনের বেলায় খুব পরিশ্রম হবে, রোজা ছেড়ে দিলাম, এইরকম সামান্য সমস্যায় রোজা যারা ছেড়ে দেই তাদের জন্য হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলছেন মান আফতারা ইয়াওমা মিন রমাদান মিন গায়রি উযুরিন ওয়ালা মারিদ লাম ইয়াকদিহি সিয়ামুদ দাহরি ওয়া ইসামুহু, রাওয়াহুল বুখারী। যদি কোনো ব্যক্তি বিনা ওজরে, বিনা প্রয়োজনে বা অসুস্থ অবস্থা ছাড়া একটি রোজা ছেড়ে দেয়, যদি কেউ বিনা প্রয়োজনে
অসুস্থ অবস্থা ছাড়া একটি রোজা ছেড়ে দেয়, লাম ইয়াকদিহি সিয়ামুদ দাহরি, সে যদি সারা জীবন ধরেও সাওম পালন করে এই একটি রোজার কাজা আদায় করার জন্য, তাহলে সেটা সমতুল্য বা সমান হবে না। কি বিরাট ব্যাপার! রমজান মাসের যে ফরজ 29 বা 30 রোজা রয়েছে, এটা যদি অসুস্থ অবস্থা ছাড়া অপ্রয়োজনে কেউ একটি রোজা ছেড়ে দেয়, আর সে একটি রোজা পূরণ করার জন্য যদি সারা জীবন সিয়ামুদ দাহরে, সারা জীবন যুগ যুগ ধরে সাওম পালন করলেও এই একটা সমতুল্য হবে না। কাজেই সাধারণ অবস্থাতে কোনোভাবে একটা সাওম ছেড়ে দেওয়া যাবে না। এখন প্রশ্ন আসতে পারে কাজা আদায়ের বিষয়। কাজা হচ্ছে না পারা শর্তে, ওই আমি পারছি না বা একটা ভুল হয়ে গেছে, রোজার যে বিধান ছিল সেই বিধান আমি অতিক্রম করে ফেলেছি। যেমন আমি রোজা ছিলাম কিন্তু রমজানে দিনের বেলায় হঠাৎ খেয়ে ফেলেছি, অথবা স্বামী বা স্ত্রীর সাথে একসাথে যেভাবে থেকে ফেলেছি, এই সমস্যার কারণে তার 60টি রোজা থাকতে হবে। একটি রোজা এরকম ভাঙলে তার 60টি রোজা থাকতে হবে, এবং 60টির মাঝখানে যদি আবার আর একটা ভেঙে দেয় তাহলে আবারও 15-60টি থাকতে হবে। তো বিষয়টি অত্যন্ত জরুরি, এই জন্য কোনোভাবেই আমরা সাওম ছেড়ে দেব না। এবার আমরা জানবো রোজা রাখলে প্রতিদানে কি পাওয়া যাবে। এই যে কত কষ্ট, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, এর প্রতিদানটা কি? যদিও আমাদের দেশে কষ্ট 12 ঘন্টা কত মিনিট যেন আমাদের দেশে রোজা থাকতে হচ্ছে, অন্য অন্য দেশে আরো বেশি টাকা লাগছে। তো এটা একটা বিরাট ব্যাপার। আর সাহাবীদের সময় বিষয়টি আরো কঠিন ছিল। সাহাবীদের প্রথম পর্যায়ে সাওম ছিল এরকম যে সন্ধ্যার সময় যদি কেউ ইফতার করতে না পারে তাহলে তার আবার পরবর্তী সন্ধ্যায় যে ইফতার করতে হবে, রাত্রেও কিছু খেতে পারবে না। পরবর্তীতে অবশ্যই এই বিধান সহজ করা হয়, একটি ঘটনা রয়েছে এক্ষেত্রে। তো যাই হোক, আমরা জানবো রোজা রাখলে প্রতিদানে কি পাওয়া যাবে। প্রতিদানে কি পাওয়া যাবে এটি আপনারা মনে রাখবেন এবং আমাদের সন্তানদেরকে এগুলো জানাবেন, যাতে তারাও এখন থেকে রোজা রাখতে অভ্যস্ত হয়। রোজা রাখলে সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে 3টি প্রতিদান পাওয়া যাবে। কয়টি প্রতিদান পাওয়া যাবে? 3টি প্রতিদান পাওয়া যাবে। 1 নম্বর, রোজাদারের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সাক্ষাৎ করবেন। বিরাট ব্যাপার। আল্লাহ তাআলা যিনি মহান, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, 7 আসমানের মালিক, 7 জমিনের মালিক, পৃথিবীতে যত খনিজ পদার্থ আছে, সোনা, রূপা, কয়লা, লোহা, যা কিছু আছে, এই সমস্ত কিছুর মালিক আল্লাহ, যার কথায় পাহাড় স্থির হয়ে আছে, সমুদ্র বহমান, এই মহান ক্ষমতাধর আল্লাহ তাআলা যিনি রোজাদারের সাথে সাক্ষাৎ করবেন। আল্লাহ রসুল বলেছেন, লিসাইমি ফারহাতানি ইয়াফরাহুহুমা ইযা আফতারা ফারিহা ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি। আল্লাহ রসুল বলছেন রোজাদারের জন্য 2টি পুরস্কার। রোজাদারের জন্য 2টি পুরস্কার। ঈদ আফতারা ফারিহা, 1 নম্বর হচ্ছে যখন সে ইফতার সামনে নিয়ে বসে তখন সে আনন্দিত হয় বা রোজাদার আনন্দ প্রকাশ করে। 2 নম্বর হচ্ছে ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, আর যখন রোজাদারের সাথে লাকিয়া রাব্বাহু, লাকিয়া মানে সাক্ষাৎ করবে, রব্বা মানে প্রতিপালক, হু মানে তার প্রতিপালক যখন তার সাথে সাক্ষাৎ করবে তখন সে আরো অনেক বেশি আনন্দিত হবে। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফ 6 অধ্যায়ের হাদিস। 2 নম্বর হচ্ছে রোজাদারের পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিবেন। রোজাদারের পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা হচ্ছে আমার জন্য, সাওম হচ্ছে আমার জন্য। আল্লাহ বলছেন সাওম হচ্ছে আমার জন্য, রোজা হচ্ছে আমার জন্য। ওয়া আনা আজজি বিহি, আর এর প্রতিদান আমি নিজেই দেব। বলেন না সুবহানাল্লাহ। বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে প্রতিদান দিতে চেয়েছেন, আমার দিকে তাকায় শোনেন, হাদিস মুখস্থ রাখবেন। আল্লাহ তাআলা যাকে প্রতিদান দিতে চেয়েছেন, আল্লাহ তাআলা নিজে যাকে প্রতিদান দিতে চেয়েছেন, বিরাট ব্যাপার। তাহলে সে প্রতিদান কত বেশি হতে পারে, কত বিরাট হতে পারে। পৃথিবীতে যে যত বেশি বড়, তার সে যদি কৃপণ না হয় তাহলে তার উপহারও তত বড় হয়। কৃপণ হলে বড় হলেও ছোট হয়, কিন্তু যে যত বেশি ধনী তার উপহার তত বেশি বড়। তা আল্লাহ তাআলা নিজেই বলেছেন গনিয়ুল হামিদ, আমি আল্লাহ তাআলা ধনী, আমি প্রশংসিত, আল্লাহর থেকে ধনী আর কেউ নেই। তিনি যদি আমাকে আপনাকে পুরস্কার দেন তাহলে সেই পুরস্কার কত না কত বড় হতে পারে। বলেন না সুবহানাল্লাহ। বিরাট বিষয়। তো রোজাদারের পুরস্কার আল্লাহ তাআলা নিজে হাতে দিবেন। 3 নম্বর হচ্ছে
রোজাদারের জন্য জান্নাতে একটি দরজা নির্দিষ্ট করে রাখা হবে। রোজাদারের জন্য জান্নাতে একটি দরজা নির্দিষ্ট করে রাখা হবে। জান্নাত মোট 8টি। জান্নাত মোট কয়টি? 8টি। জাহান্নাম কয়টি? 7টি। জাহান্নাম 7টি, জান্নাত 8টি। তারপরও জান্নাতে লোক কম যাবে, জাহান্নামে বেশি যাবে। যাক, আজকে ওই বর্ণনা। তো জান্নাতের প্রত্যেকটি জান্নাতের দরজা আছে। আল্লাহ রসুল বলেছেন যে সওম পালনকারীদেরকে সওমের দরজা দিয়ে ডাকা হবে, সৎকাকারীকে সৎকার দরজা দিয়ে ডাকা হবে, সলাত আদায়কারীকে সলাতের দরজা দিয়ে ডাকা হবে, এরকম ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছিলেন, আল্লাহ রসুল এমন কেউ কি আছে সুবহানাল্লাহ বিহামদিহি যাকে প্রত্যেক দরজা দিকেই ডাকা হবে? আল্লাহ রসুল বলেছিলেন, আবু বকর তুমিই সেই ব্যক্তি যাকে প্রত্যেক দরজা থেকেই জান্নাতে প্রবেশের জন্য ডাকা হবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের চরিত্রটাও এমন হওয়া উচিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু একজনকে ডাকার জন্য আল্লাহ তাআলা এই অনুমতি দেবেন তা না, আমরাও যদি সেরকম চরিত্রের অধিকারী হতে পারি তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3-4টা দরজা থেকে ডাকতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। তো রোজাদারের জন্য 3 নম্বর যে পুরস্কার সেটি হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন তার জন্য জান্নাতের একটি দরজা নির্দিষ্ট করে রাখা হবে। আল্লাহ রাসূল বলছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইয়াকালু লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু সায়িমুন ইয়াওমাল কিয়ামাহ লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলছেন, ইন্না ফিল জান্নাতি বাবান, নিশ্চয়ই জান্নাতের একটি দরজা রয়েছে যার নাম হচ্ছে রায়্যান ইয়াদখুলু মিনহু সায়িমুন ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সওম পালনকারীকে ওই দরজা থেকে ডাকা হবে এবং ওই দরজা দিয়ে শুধুমাত্র সওম পালনকারীরাই প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করবে না। বুখারী শরীফ সওমদের হাদিস। তার মানে দুনিয়াতে যারা রোজা পালন করবে, সওম রাখবে, এই যে আপনারা যারা আছেন আপনারাই কিয়ামতের মাঠে সেই দরজা দিয়ে প্রবেশের অনুমতি পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তাহলে রোজাদারের জন্য 3টি পুরস্কার। রোজাদারের জন্য কয়টি পুরস্কার? 3টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে নিজেই সাক্ষাৎ করবে। 2 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে রোজাদারের পুরস্কার দিবেন। 3 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের একটি দরজাকে রোজাদারের প্রবেশের জন্য নির্ধারিত করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সন্তানদেরকে এই বিষয়গুলিতে উৎসাহিত করতে হবে যে আমাদের পরবর্তী জীবন আছে, সেখানে সুখ আছে, আনন্দ আছে, যা কোনোদিন শেষ হবে না। সেই জায়গাটার জায়গা নির্ধারণ করতে হবে, সেখানে যেন ভালো থাকতে পারি সেই পরিবেশ তৈরি করতে হবে। দুনিয়াতে তো যে কোনো না কোনোভাবে চলবে, একদিন না একদিন এখান থেকে চলে যেতে হবে, কিন্তু ওই জায়গা যে যেন স্থায়ীভাবে জায়গা করতে পারো সেই ব্যবস্থা করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমাদের সময়ে আমাদের ছোট মায়েরা তাদের ছোট বাচ্চাদেরকে সিয়াম পালন করাতো। বিকালে যখন কষ্ট হয়ে যেত, বাচ্চারা কান্নাকাটি করত, তখন আমরা তাদেরকে তুলার তৈরি বা কাপড়ের তৈরি পুতুল দিয়ে ঝুলিয়ে রাখতাম ইফতার পর্যন্ত, যেন তারা কান্নাকাটি ভুলে যায় আর ইফতার পর্যন্ত তারা সাওমটা পূর্ণ করে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের মায়েদেরও এই কাজ করা উচিত। আবার অনেক সময় আমাদের ছেলে মেয়ের বয়স 10 বছর 11 বছর, না রোজা রেখো না, থাক, এটা করা দরকার নেই। যদিও তার উপরে ফরজ না, কিন্তু 2, 5, 10টা তাদেরকে রাখাবেন যাতে একবারে তারা, কারণ ফরজ যখন হয়ে যাবে তখন তার ভাঙার সুযোগ নেই। 12 বছর 13 বছর বয়স যখন হয়ে যাবে তখন কি আর সে রোজা ছেড়ে দিতে পারবে? পারবে না। এই জন্য আগে থেকেই অভ্যাস করাতে হবে, আমাদের মায়েদের এগুলো খেয়াল রাখতে হবে। জি, এখন আমরা যেটা জানবো, রোজা রেখে রোজাগুলিকে আল্লাহর নিকট গ্রহণযোগ্য করানোর উপায় কি? সব মানুষ আমরা রোজা রাখি, কিন্তু আমাদের এই রোজাগুলিকে আল্লাহর নিকট গ্রহণযোগ্য করাতে হবে। আছে না, অনেক মানুষ আমাদেরকে ভালোবাসে, তার মধ্যে কিছু মানুষের ভালোবাসা স্পেশাল থাকে, গ্রহণীয় হয়। সবাই রোজা রাখতেছি, আল্লাহর নিকট কাদের রোজা গ্রহণীয় হবে এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমার রোজা গ্রহণীয় হচ্ছে কিনা সেটা আমার নিজেকেই যাচাই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট গ্রহণীয় রোজার ব্যাপারে বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজ্জাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, রাওয়াহুল বুখারী, কিতাবুস সাওম। রাসূল বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর, যে ব্যক্তি কাওলা যুর, ঝুর কথাকে পরিত্যাগ করতে পারলো না। ঝুর কথা মানে হচ্ছে মিথ্যা কথা, অশালীন কথা, অপ্রয়োজনীয় কথা, অযাচিত কথা, ঝগড়া গীবত করা, বহতান করা, এইগুলি হচ্ছে ঝুর কথা। অপ্রয়োজনীয় কাজ, অশালীন কাজ, এইগুলি হচ্ছে ঝুর আমল। যে ব্যক্তি রোজা থাকলো কিন্তু মিথ্যা কথা ছাড়লো না, গীবত ছাড়লো না, বহতান ছাড়লো না,
চুরি করা ছাড়লো না, মানুষকে ঠকানো ছাড়লো না, ওজনে কম দেওয়া ছাড়লো না, দ্রব্যে ভেজাল দেওয়া ছাড়লো না, যাবতীয় যে অনৈতিক কথা আছে সেগুলো ছেড়ে দিতে পারলো না, অশালীন কাজ আছে, অপ্রয়োজনীয় কাজ আছে, সেগুলো ছেড়ে দিতে পারলো না। আল্লাহ রসুল বলেছেন ফালাইসা লিল্লাহি হাজ্জাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সে যে খাওয়া থেকে নিজেকে বিরত রাখলো, সে যে পানি পান করা থেকে নিজেকে বিরত রাখলো, এইটা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। তার মানে সহজ বাংলায় যদি বলি, কেউ রোজা থাকা অবস্থায় পূর্বে যে পাপগুলি করত সেগুলি রোজার মধ্যেও করছে, তাহলে তার এই পানাহার ত্যাগ করা, খাবার ত্যাগ করা আল্লাহর নিকট কোনো কাজে আসবে না। বুখারী শরীফ 6 অধ্যায়ের হাদিস। এখন আমরা যদি অনেকে মনে করি সর্বনাশ, তাহলে আমি তো এই অভ্যাসের মধ্যে রয়েছি, তো আমার এটা তো আল্লাহর কাছে গ্রহণীয় হবে না, তো থাক, আর রোজা থাকার দরকার নেই। এটা কি সঠিক সিদ্ধান্ত হবে? সঠিক সিদ্ধান্ত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা দিয়েছেন কেন? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে সওম ফরজ করা হয়েছে এই জন্য যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, এই 1 মাসটা প্রশিক্ষণ নিতে পারে। যারা সেনাবাহিনীতে চাকরি করে, আমাদের অনেক ছাত্ররা আছে সেনাবাহিনীতে, তারা প্রথম 6 মাস বিভিন্ন সময় ফোন দেয় যে আর পারছে না, কঠিন একটা অবস্থা, ভালো চেহারা নিয়ে যে একেবারে কাকের মতো চেহারা হয়ে গেছে। মানে ওই 6 মাসটা আর কি প্রশিক্ষণের সময়। কেন ওই সময় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে? বাকি জীবন যেন সেই প্রশিক্ষণ নিয়ে তার দায়িত্ব পালন করতে পারে। এমনকি রিটায়ার্ডের পরেও দেখবেন অনেক অবসরপ্রাপ্ত যারা আছে, সেদিন নির্বাচনের আগে আমি কার সাথে কথা বলছিলাম, উনি বলছে যে চাকরি ছেড়ে দিয়েছি, প্রশিক্ষণ তো ছেড়ে দিইনি। তার মানে, এবং তাদের সাথে হয়তো এরকম কোনো কমিটমেন্টও আছে যে দেশে যদি কখনো যুদ্ধ লাগে তো আবার তোমাদের যেতে হবে। এই 6 মাসের প্রশিক্ষণই, যদিও পরবর্তীতে তাদের আরও প্রশিক্ষণ আছে, কিন্তু এই 6 মাসের প্রশিক্ষণই তাদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে মুমিনের জীবনে এই যে 1 মাস রমজান, যে রোজা থেকে মিথ্যা বলা যায় না, রোজা থেকে অশ্লীল কাজ করা যায় না, রোজা থেকে মানুষকে ঠকানো যায় না, রোজা থেকে দ্রব্যে ভেজাল দেওয়া যায় না, রোজা থেকে বেশি দাম নেওয়া যায় না, রোজা থেকে গীবত করা যায় না, বহতান করা যায় না, মানুষের দুর্ব্যবহার করা যায় না, ঝগড়া করা যায় না, এই যে অনেকগুলি না, অনেকগুলি নিষেধ আমি রোজা থেকে পালন করছি। এরপর রোজা থেকে মানুষের উপকার করতে হয়। ইফতারের সময় নিজে খাচ্ছি, এমন সময় আরেকজন এসেছে, তাকে খাবারটা দিয়ে দিতে হয়। রোজার সময় মানুষকে বেশি সহযোগিতা করতে, এই যে অনেকগুলি কাজ করা আর অনেকগুলি না করা, এটাই হচ্ছে রমজানের প্রশিক্ষণ, যেন বাকি সময়টা সে এটা করতে পারে। তাকওয়ার কথা এই জন্য বলা হয়েছে, কি কঠিন কষ্ট। এবার তো একটু শীত, গত বছর তো আরো বেশি কঠিন ছিল, গরমের মধ্যে দুপুরে পানি খেতে হবে, কিন্তু সে তো ইচ্ছা করলে ঘরের মধ্যে যেয়ে খেতে পারে, লুকোয়ে খেতে পারে, কিন্তু খাচ্ছে না কেন? তার মধ্যে আল্লাহর ভয় আছে যে আমি বিল্ডিং, আচ্ছা এই উপরতলায় যে আছে তার দৃষ্টি কি এই ছাদ ভেদ করবে? করবে না, কিন্তু এটা বিশ্বাস আছে যে আল্লাহর দৃষ্টি ভেদ করবে। তার মানে আমি যদি পাহাড়ের মধ্যে থেকে, গুহার মধ্যে থেকে অপরাধ করি, তো আমার বিশ্বাস আছে যে আল্লাহ সেটা দেখছেন, সুতরাং এটা করা যাবে না। সুতরাং এটা কি করা যাবে? এটাই তাকওয়া। রোজা থেকে এটাই শেখানো হচ্ছে যে তুমি যেখানেই অপরাধ করো না কেন, আল্লাহ দেখছেন। এমন একটি হাদিস আছে, হাদিসটি হলো, একজন পুরুষ এবং একজন নারী, পুরুষ ছিল সম্ভ্রান্ত পরিবারে, তারা একমত হয়েছে ব্যভিচার করবে, এবং একেবারে ব্যভিচারের নিকটে চলে গেছে, ব্যভিচার শুরু করবে। ঠিক তখন হঠাৎ পুরুষটা থমকে গেছে, উঠে দাঁড়াচ্ছে, তখন বলছে যে না, কেউ দেখছে না, কিন্তু আল্লাহ তো এটা দেখছেন, সুতরাং এটা করা যাবে না। সে ব্যভিচার থেকে ফিরে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন যে আল্লাহ তাআলার ভয়ে যেহেতু সেই জায়গা থেকে ফিরে এসেছে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত নির্ধারণ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এইটাই হচ্ছে তাকওয়া, যে আল্লাহ দেখছেন। রমজানের প্রশিক্ষণটাই এইটা, যে আল্লাহ দেখছেন। সারা বছর ধরে এটাই মেনে নিতে হবে প্রত্যেক ক্ষেত্রে, তাহলেই আপনি মুত্তাকি হতে পারবেন, আর আপনার এই সওম আল্লাহর নিকট গ্রহণীয় হবে, এবং আপনার আমার জন্যই ওই জান্নাতের দরজা নির্ধারণ করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আমরা 2 পার্টে আলোচনা করতে চেয়েছিলাম, রোজার গুরুত্ব এবং রমজান মাসের গুরুত্ব। আমরা প্রথম অংশ শেষ করেছি, রোজার গুরুত্ব সম্পর্কে আমরা বললাম যে রোজা রাখা মূলত ফরজ। কোনো বালেগ প্রাপ্তবয়স্ক নারী পুরুষ কোনোভাবে বিশেষ মুহূর্ত ছাড়া সওম ছেড়ে দিতে পারবে না। 4 অবস্থার কথা বলেছি, আমি ভুল করেছি একটু, সেটি হচ্ছে আমাদের নারীদের ক্ষেত্রে 6 অবস্থা। 4 অবস্থা পুরুষের ক্ষেত্রে, সাময়িক অসুস্থতায় রোজা ছেড়ে দিতে পারবে, সফরে রোজা ছেড়ে দিতে পারবে, যদি ওই অবস্থায় থাকলে আরো বেশি ভালো হবে, আর যদি না পারে অন্য সময় রোজাটা আদায় করে নেবে। আর 2 অবস্থা আছে চিররোগাগ্রস্ত অবস্থা আর হচ্ছে বার্ধক্য অবস্থা। এই অবস্থায় যদি সে রোজা রাখতে না পারে তাহলে ফিদিয়া দেবে। একজন মিসকিনকে 2 বেলা
খাবার দিবে প্রত্যেকটা রোজার বদলে। আর নারীদের জন্য এই 4 অবস্থা সহ আরও 2 অবস্থা আছে। সেটি হচ্ছে নারীদের যে সরই কারণ রয়েছে, প্রত্যেক মাসের এই সময়ে রোজা রাখা লাগবে না, কিন্তু এই রোজাগুলো অন্য সময় অবশ্যই থাকতে হবে। রমজান মাসের সরই কারণে নারীদের যে রোজা রাখা লাগে না, সেটা অবশ্যই অন্য সময় পালন করতে হবে। সলাত আদায় করা লাগবে না, ওই সময়ের সলাত আদায় করা লাগবে না, কিন্তু সওম পালন করতে হবে। আর সন্তান জন্মের পরে যে 40 দিন বা 60 দিন সলাত আদায় করা লাগে না, সেই সময়ে সিয়াম পালন করা লাগবে না, কিন্তু অন্য সময়ে সেটা আবার পালন করতে হবে। জি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন, আমিন। এখন আমরা যেটা জানবো সেটি হলো রমজান মাসের গুরুত্ব কি ও কেন। রমজান মাসের সম্মানে হাদিসে উল্লেখ করা হয়েছে, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহ রাসূল বলছেন, ইযা দাখালা রমাদান, যখন রমজান মাস প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামা, তখন আকাশের যতগুলি দরজা আছে সমস্ত দরজাগুলিকে খুলে দেওয়া হয়। এই আকাশের দরজা খুলে দেওয়া মানে কল্যাণের দরজা খুলে দেওয়া, আকাশের দরজা খুলে দেওয়া মানে জান্নাতের দরজা খুলে দেওয়া। রমজান মাসের সকল জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন, মানে রমজানে আমল করে জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়। জাহান্নামের যতগুলি দরজা আছে বন্ধ করে দেওয়া। জাহান্নামের দরজা বন্ধ করা মানে, এটা যারা বিশ্লেষণ করেছেন তারা বলেছেন যে রমজান মাসে জাহান্নামের শাস্তিকে কমায় দেওয়া হয়। রমজান মাসে নতুন করে আর কারো উপর শাস্তি আরোপ করা হয় না। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়, শয়তানকে বেঁধে ফেলা হয়। অর্থাৎ নতুন করে শয়তান আর এ মাসে খুব বেশি কার্যক্ষমতা দেখাতে পারে না। তাহলে এই যে আসমানের দরজা খুলে দেওয়া হলো, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হলো, শয়তানকে শৃঙ্খলিত করা হলো, এটা রমজান মাসের সম্মান। রমজান মাসের সম্মান, রমজান মাসের সম্মানার্থে। এখন প্রশ্ন হলো, রমজান মাসের সম্মানটা কেন হলো? আজকে 20শে ফেব্রুয়ারি, হ্যাঁ, আগামীকাল 21শে ফেব্রুয়ারি। আগামীকালের একটা বিশেষ মর্যাদা আছে না আমাদের দেশ অনুযায়ী? 1952 সালের পূর্বে এই 21শে ফেব্রুয়ারি কোনো মর্যাদা ছিল? তাহলে 1952 সালের 21শে ফেব্রুয়ারি কোনো একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনার কারণেই 21শে ফেব্রুয়ারি তাৎপর্যপূর্ণ। ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বেও আরবি যে 12 মাস, তার মধ্যে রমজান মাস ছিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে রমজান বেশ যেভাবে গুরুত্ব পেয়েছে, তার আগে এরকম গুরুত্ব ছিল না। তাহলে রমজান মাস কেন গুরুত্বপূর্ণ হলো? রমজান মাসে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন? না। তাহলে কেন হলো? কেন হলো এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, শাহরু রমাদান, এটি হচ্ছে রমজান মাস। শাহর মানে মাস, রমজান মানে রমজান। শাহরু রমাদান, এটি হচ্ছে রমজান মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, এই মাসের মধ্যে অবতীর্ণ করা হয়েছে কোরআন। এই মাসের মধ্যে অবতীর্ণ করা হয়েছে কোরআন, হুদাল লিন-নাস, যেটা মানুষের জন্য পথ প্রদর্শক। আমরা প্রথমে আয়াতের অর্থ বলে সামনে একটু বিশ্লেষণ করব। যেটা মানুষের জন্য পথ প্রদর্শক। ওয়াবাইয়িনাত মিনাল হুদা, এটি মানুষের জন্য সঠিক পথের দলিল। ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। তাহলে আল্লাহ বললেন শাহরু রমাদান, এটি হচ্ছে রমজান মাস। এই রমজান মাসে অবতীর্ণ হয়েছে কোরআন, যেই কোরআন মানুষের জন্য পথ প্রদর্শক, রাহবা, রাইডার, মানে যে পথ দেখায় নিয়ে যায়, গাইড। হুদাল লিন-নাস, আর মানুষের জন্য ওয়াবাইয়িনাত মিনাল হুদা, আর হিদায়াতের সঠিক পথের দলিল। ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেহেতু রমজান মাসে এই কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআনের গুরুত্বটা এত বেশি, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, সুতরাং তোমাদের, সুতরাং আল্লাহ বললেন শাহরু রমাদান, এই রমজান মাসে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন অবতীর্ণ হয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, সুতরাং তোমাদের কেউ যদি এই রমজান মাস পেয়ে যায়, তাহলে সে যেন সওম পালন করে। তাহলে সওম পালন করতে হবে কেন? কি কারণে? রমজানে এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, এই জন্য। কোরআনের সম্মানার্থে। কোরআনটা কি? আল্লাহর কথা, আল্লাহর বাণী, আল্লাহর কালাম, এইটার সম্মানার্থে, মানে আল্লাহর কথার সম্মানার্থে। আল্লাহর কথাটা দুনিয়াতে এই দিনে এসেছে, আল্লাহর কথা দুনিয়াতে এই মাসে এসেছে, সেই আল্লাহর কথার সম্মান দেওয়ার জন্য ফালিয়াসুমহু, আল্লাহ বলছেন এই মাসে তোমরা রোজা রাখো। তাহলে আমরা কি বুঝলাম? রমজানের রোজা রাখতে হবে কেন?
কোরআনকে সম্মানের জন্য, আল্লাহর কথার সম্মান দেওয়ার জন্য। পরে আয়াতে আল্লাহ তাআলা আগের কথাই পুনঃ রিপিট করেছেন, ওমান কানা মারিদান আও আলা সাফরিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, যদি কেউ অসুস্থ থাকে, সফরে থাকে, সে যেন অন্য সময় এটা পূর্ণ করে। ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য এটা সহজ করতে চান। ওয়ালা 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 ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য যেটা সহজ সেটা চান, যেটা কঠিন সেটা চান না। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, অন্য সময় তোমরা এটা পূরণ করবে। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর তোমাদেরকে যে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, সঠিক পথে পরিচালিত করেছেন, এই জন্য তোমরা আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করবে, তাকবীর দিবে। ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এবং তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে। সূরা বাকারা আয়াত নম্বর 185। প্রিয় উপস্থিতি, এখন আমরা এই আয়াতের ভিতর থেকে আমরা কয়েকটি জিনিস পাই, 7টি বিষয় পাই। আমরা খুবই সংক্ষেপে সেটা বলবো। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বোঝাতে চেয়েছেন তা হলো, 1 নম্বর, রমজান মাসের সম্মান হয়েছে শুধু এ কারণে যে এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, আর কোরআনটা হচ্ছে আল্লাহর কথা বা আল্লাহর কালাম। 2 হচ্ছে, এই কোরআন হচ্ছে মানুষের পথ প্রদর্শক। আপনি কোন এক জায়গায় গেছেন, নতুন এলাকা, চেনেন না, সেখানে একজন পথ প্রদর্শকের প্রয়োজন আছে না? আপনাকে সঠিক পথ দেখায় নিয়ে যাবে, যে আপনি অমুক জায়গাতে যাবেন, অমুক ঠিকানায় যাবেন, এই আমার সাথে আসেন। তাকে কি বলে? পথ প্রদর্শক। এই পৃথিবীতে আমরা আসছি, এটা একটা জঙ্গলপূর্ণ এলাকা, এখানে শয়তানের দাপট বেশি, এখানে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, অন্ধকারের মধ্যে পড়ে যায়। তো এখানে কোরআন হচ্ছে মানুষের পথ প্রদর্শক। কোরআন মানুষকে বলবে যে তুমি সঠিক পথ পাচ্ছ না, আমার সাথে আসো, আমার মধ্যে যা যা লেখা আছে আল্লাহর কথা, এইটা অনুসরণ করো, তাহলে তোমাকে সঠিক পথ দেখায় দুনিয়া পার করে জান্নাতের দরজা পর্যন্ত তোমাকে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? সবাই বলেছেন সুবহানাল্লাহ? দুনিয়াটা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন জায়গা, শয়তানের দাপট এখানে বেশি। শয়তান মুহূর্তের মধ্যে মানুষকে ঘায়েল করে ফেলতে পারে, এই যে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, পথ ভুলে যাবে, এটাই স্বাভাবিক। তো সেই অনেকগুলি পথের মাঝে দাঁড়িয়ে কোরআন বলছে তুমি আমার দিকে আসো, আমার মধ্যে যা লেখা আছে এইভাবে চলো, তোমাকে দুনিয়া তো পার করবোই, তোমাকে নিয়ে জান্নাতের দরজায় দাঁড় করায় দেবো। বলেন না সুবহানাল্লাহ? তাহলে আপনার কাজ কি, আমার কাজ কি? কোরআনের মধ্যে যা লেখা আছে সেই অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। 3, কোরআন হচ্ছে সঠিক পথের দলিল। কোরআন হচ্ছে সঠিক পথের দলিল, যে আপনি কোন পথটা সঠিক, সেই পথের প্রমাণ হচ্ছে কোরআন। কোরআন ছাড়া যদি অন্য পথ, কোরআন ছাড়া অন্য যে সমস্ত পথ আছে, সেই পথ যদি আমরা অনুসরণ করি, তাহলে আমাদেরকে জান্নাতের দরজা থেকে ঘুরায়ে জাহান্নামের দরজার দিকে নিয়ে যাবে। 4 নম্বর, কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য করে। পৃথিবীতে কোনটা সঠিক কোনটা বেঠিক, এইটা যদি আপনি পার্থক্য করতে চান, তাহলে কোরআনকে দাঁড় করাই দেবেন। কোরআন বলে দেবে যে এইটা সত্য আর এটা মিথ্যা, এই পথ ঠিক, এই পথ বেঠিক। 5 নম্বর, আল্লাহ তাআলা সহজটা চান। আল্লাহ মানুষের জন্য কঠিন যেটা সেটা চান না, সহজ করে দেন। 6 নম্বর, এই কোরআন পাওয়ার জন্য আল্লাহ তাআলা যে মুসলিমদেরকে এই কোরআন দিয়েছেন, মুমিনদেরকে যে এই কোরআন দিয়েছেন অনুসরণের জন্য, বা মানুষদেরকে আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছেন বিশেষ করে মুমিনদের জন্য, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন তোমরা যে এই কোরআন পেয়েছো এই জন্য ওয়ালি তুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর বরত্ব ঘোষণা করবে। আল্লাহর বরত্ব ঘোষণা করা মানে আল্লাহু আকবার বলা। কি বলা? এটা কিন্তু আমাদের দুঃখজনক ব্যাপার যে আমরা অনেকেই আল্লাহু আকবার বলতে চাই না। এটি আমাদের ভেতরের জড়তা। আরে ভাই, আমার কণ্ঠ দিয়েছেন আল্লাহ তাআলা, আমার শক্তি দিয়েছেন আল্লাহ তাআলা, আমি তাকবীর দেব আল্লাহর জন্য। আমার শরীরে যতটা শক্তি আছে ততটা শক্তি ব্যয় করে তাকবীর দেব। আল্লাহ বলেছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহর জন্য তাকবীর ঘোষণা করো। আপনি আল্লাহর নামে তাকবীর দেওয়া শুরু করেন, দেখবেন আপনার ভেতরে পৃথিবীর কোনো ভয় কাজ করবে না, আপনি একাই যেন 100 ভূমিকা পালন করতে পারবেন। কিন্তু আমাদের দুঃখজনক যে আমরা আল্লাহর তাকবীর দিতে গেলে পারি না। আল্লাহ বলেছেন কোরআন পেয়েছো তোমরা, মহা নিয়ামত তোমাদের জন্য, এটার জন্য তাকবীর করো, আল্লাহু আকবার বলো, এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য বিপ্লব করো, এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করো, এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য যত চেষ্টা আছে তত চেষ্টা করো। এটি আল্লাহ বলেছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ, এই কোরআনকে সবার কাছে পৌঁছে দাও, বরত্ব ঘোষণা করে দাও যে কোরআন সঠিক, এই কোরআনই আমাদের পথ প্রদর্শক। কিন্তু আজকে আমরা মুসলিমরা কোরআনের জন্য আল্লাহু আকবার ধ্বনি দিতে পারি না। আমাদের বাংলাদেশে, আমরা বলছি আমাদের পথ প্রদর্শক হচ্ছে বাংলাদেশের সংবিধান। আমাদের পথ প্রদর্শক কি? বাংলাদেশের সংবিধান। আপনি যদি আজকে দাবি তোলেন যে বাংলাদেশে পতিতালয় বন্ধ করে দাও,
তো আমাদের যারা রাষ্ট্রের দায়িত্বশীল আছেন তারা বলবেন না না না, এটা তো সংবিধানে নেই, আমরা এটা বন্ধ করতে পারবো না। এটা বলবে কি না? ভালো করে বুঝে শুনে বলেন। আপনি যদি বলেন যে সুদের কারণে আমরা কোটি কোটি টাকা, বহির্বিশ্বে কিন্তু আমরা কোটি কোটি দেনা আছি, আপনারা জানেন? কোটি কোটি দেনা আছে। এটা সমস্যা কি? আবার যুদ্ধ লাগলে বলবে যে ওই আমার দেশ দিয়ে দাও আর না আমার টাকা দাও। তো আমরা যদি বলি যে সুদের কারণে আমরা ক্ষতির মধ্যে আছি, এই সুদ ব্যবস্থা বন্ধ করে দেন, আমাদের রাষ্ট্রের দায়িত্বশীল ওনারা কি বলবেন? না না, এটা তো সংবিধানে নেই, এটা বন্ধ করা যাবে না। কোরআনে সুদ বন্ধের কথা আছে না? তাহলে সংবিধানে নেই। আমরা মুসলিমরা সেই পঙ্গপালের মতো, উল্লা পোকার মতো আলো দেখে যেমন ছুটে মরে, ঠিক একইভাবে আমরা বলছি না না, সংবিধানে তো এটা নেই, কাজেই এটা করা যাবে না। তাহলে কোরআনকে আপনি গুরুত্বহীন করে দিয়ে সংবিধানকে কি বেশি গুরুত্ব দিচ্ছেন। এই জন্য মুসলিমদের জেগে ওঠা দরকার ছিল যে না, আমরা কোরআন চাই, কোরআন আমাদের সংবিধান হবে, কোরআনে যা আছে আমরা সেটাই মেনে নেব, দেখি না চলা যায় কিনা। কিন্তু আমরা দুঃখজনক সেটা আমরা পারিনি। অসংখ্য মুসলিমরা কোরআনের পক্ষে সমর্থন দেয়নি। এটি আমাদের জন্য কলঙ্ক। আমরা মনে করি কোরআন দিয়ে শুধু তাবিজ লিখতে হবে, কোরআন শুধু খতম পড়তে হবে, কোরআন শুধু মরে গেলে পড়তে হবে, এই ধারণায় আমরা আছি। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের জন্য যে তাকবীর দিতে বলেছেন, এই কোরআনের তাকবীর দেওয়া মানে কোরআনকে প্রতিষ্ঠিত করো, কোরআনকে কায়েম করো, কোরআনের মধ্যে যে আইন বিধান আছে সেটা বাস্তবায়ন করো। যদি আমরা এটা করতে পারি তাহলেই যথাযথভাবে আল্লাহ প্রশংসা গ্রহণীয় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ যেটা, সেটি হচ্ছে আমরা এই কোরআন পেয়ে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যে আল্লাহ তাআলা, আপনি যে আমাদেরকে কোরআন দিয়েছেন, সঠিক পথ দেখানোর সুযোগ দিয়েছেন, আমরা আপনার কাছে কৃতজ্ঞ। এখন এই কৃতজ্ঞতা কেমন হবে? আপনারা সবাই আমাকে ভালোবাসেন, যে হ্যাঁ হুজুর আপনাকে আমরা খুব ভালোবাসি, কিন্তু এখানে একজনরা এসে আমাকে পিটাচ্ছে, আপনারা এখানে হাত বেঁধে দাঁড়ায় আছেন, এটা ভালোবাসা হলো? এরপর মনে করেন আপনারা আমাকে খুব ভালোবাসেন, আমি 7 দিন আমার পরিবার নিয়ে না খেয়ে আছি, আপনারা ভালো খাবার দাবার খাচ্ছেন, আমার কোনো খোঁজ নিচ্ছেন না, এটা কি ভালোবাসা হলো? হলো না। ওই যে আমরা একটা গল্প শুনেছিলাম যে ভালোবাসতে রাজি আছে কিন্তু রুটি দিতে রাজি নেই। গল্প অনেকে হয়তো শুনেছেন। মরুভূমির পথে, এটা বলে আমি শেষ করে দেব, মরুভূমির পথে এক কুকুর ভালোবাসাওয়ালা লোক, সে হাঁটতেছে, এখন প্রতিমধ্যে কোনো খাবার দাবার নেই, তার কাছে কিছু হয়তো আছে, তো কুকুর বসে জিহ্বা বের করে দিয়ে মারা যাওয়ার মতো অবস্থা। তো ওই দিক দিয়ে হয়তো অন্য কেউ যাচ্ছে, বলছে তোমার কুকুরটা মারা যাওয়ার মতো অবস্থা কেন? তো বলছে ওর কোনো খাবার নেই। তো বলছে তোমার পুটলিতে কি? তো ওইখানে কিছু রুটি আছে, ওইখান থেকে এক টুকরো দিলেই তো বেঁচে যায়। বলছে ওইখান থেকে এক টুকরো দিলে যে আমার খাবার কমে যাবে। তো সেই লোক বলছে ও ভালোবাসতে রাজি আছো, রুটি দিতে রাজি নেই। ওই কুকুরের ভালোবাসায় সে কাঁদতেছিল, ভালোবাসতে রাজি আছো কিন্তু রুটি দিতে রাজি নেই। আজকে বাংলাদেশের, ভারতবর্ষের মুসলিমদের অবস্থা এরকম। আমরা কোরআনকে ভালোবাসি, আমরা যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব, কোরআনের অপমান হচ্ছে। আল্লাহ তাআলার কথাই তো আমরা জানলাম কোরআন, তাই না? কোরআনের অপমান হচ্ছে। কোরআনের আইনকে বাদ দিয়ে যখন মানুষের তৈরি আইন দিয়ে বিচার করা হয়, তখন কোরআনকে অবজ্ঞা করা হয়। এখানে একজন মনে করেন বড় নেতা আছেন, সে একটা আদেশ করলো, আপনি সেটা না শুনে ছোট একজন মানুষের কথায় কাজ করলেন, তাহলে সেই বড় লোকটা অপমান হয় না? ঠিক একইভাবে কোরআনের আইন দিয়ে যখন বিচার না করা হয়, তখন কোরআনকে অপমান করা হয়। তো আমরা কোরআনকে অপমান করছি, আবার বলছি কোরআনকে কি ভালোবাসি। তাহলে ওই কুকুরওয়ালার মতো অবস্থা না আমাদের? তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমাদের এখনো সময় আছে, আমাদেরকে বুঝতে হবে যে কোরআনই আমাদের সংবিধান, কোরআনই আমাদের একমাত্র মুক্তির পথ প্রদর্শক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনকে বুঝে কোরআনের পথ ধরে জান্নাতের সেই দরজায় যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।